হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার কমেডি মুভি আ মাইনক্রাফট মুভি নিয়ে, যেটি 2011 সালে মুক্তিপ্রাপ্ত এক বিখ্যাত ভিডিও গেম মাইনক্রাফট থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে। তাই যাদের মাইনক্রাফট গেমের প্রতি ইন্টারেস্ট আছে কিংবা অ্যাডভেঞ্চার মুভি দেখতে ভালো লাগে, এই মুভি তাদের জন্য মোস্ট রেকমেন্ডেড। ওকে, তাহলে আর বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই আপনাদেরকে একদম সংক্ষেপে জানিয়ে দিই মাইনক্রাফট আসলে কি। বিশেষত এটি একটি ওপেন ওয়ার্ল্ড গেম, মানে অনেকটা এইরকম বলা যায় আপনি সাধারণ জীবনে যা কিছু করতে পারেন এই গেমের মধ্যেও সেই সমস্ত কিছু করার সম্ভাবনা রয়েছে। গেমটি তাদের ইউজারদের আরো আকৃষ্ট করে, কারণ এখানে আপনারা বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চার করতে পারেন, যেমন শূন্য থেকে শুরু করে নিজের বাড়ি তৈরি, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক, উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে বিপদ থেকে বাঁচার উপায়, বিভিন্ন রকমের অ্যান্টিক সম্পদ সংগ্রহ, এইরকম আরো নানান কিছু রয়েছে। জানি যারা এই গেম খেলেন কিংবা খেলেছেন তাদের কাছে আমার এই কথাগুলি শুনতে খুবই হাস্যকর লাগছে, কিন্তু এইগুলি আমি বললাম শুধুমাত্র তাদের জন্য যাদের এই গেম সম্বন্ধে কোনো ধারণা নেই, তারাও যাতে এই মুভিটি এনজয় করতে পারে। ওকে, তো মুভির শুরুতেই আমরা জানতে পারি স্টিভ নামের এই ব্যক্তির একদম ছোট থেকেই ইচ্ছা বিভিন্ন রকমের খনি এক্সপ্লোর করা, মানে তার জীবনের ইচ্ছা মাইনিং এর মাধ্যমে নতুন কিছু জিনিস আবিষ্কার করা। তবে ছোটবেলায় তার সেই সমস্ত স্বপ্ন সম্পূর্ণ না হলেও বড় বয়সেই সে একদিন তার কাজ ছেড়ে একটি খনিতে উপস্থিত হয়ে খুঁড়তে শুরু করে, আর একদমই অপ্রত্যাশিতভাবে অর্ব অব দ্য ডমিনেন্স এবং আর্থ স্ফটিক নামক দুটি রহস্যময় বস্তু আবিষ্কার করে। যে দুটি জিনিস একত্রিত করতেই সেখানে একটি পোর্টাল ওপেন হয়ে যায়, আর ওই পোর্টালের মাধ্যমেই স্টিভ সোজা উপস্থিত হয় ওভারওয়ার্ল্ডে। এবার যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই, এই মাইনক্রাফট গেমটিতে যে স্থানে আপনি খেলবেন সেই বিস্তীর্ণ অংশকেই ওভারওয়ার্ল্ড বলা হয়। মানে স্টিভ ওই পোর্টালের মাধ্যমে মাইনক্রাফটের দুনিয়ায় চলে আসে, যেখানে সমস্ত কিছুই ওই গেমের মতো। তো স্টিভ প্রথমে কিছুটা হতভম্ব হলেও যখনই সে বুঝতে পারে এইখানে সে তার নিজের কল্পনা মতো যা কিছু তৈরি করতে পারে, তখনই সে তার নিজের ইচ্ছা মতো বেশ কিছু বাড়ি তৈরি করতে শুরু করে, যার পর ওভারওয়ার্ল্ডেরই একটি নেকড়েকে সে পোষ মানায়, যার নাম সে রাখে ডেনিস। আর পরবর্তীতে তারা দুজন মিলেই ওই ওভারওয়ার্ল্ডে বড় একটি সাম্রাজ্য তৈরি করে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু দিনের মধ্যেই একটি সিন্ধুক থেকে পাওয়া কিছু মেটেরিয়ালসের মাধ্যমে সে আরো একটি পোর্টাল ওপেন করে ফেলে, যে পোর্টালের মাধ্যমে ডেনিস এবং স্টিভ দুজনেই উপস্থিত হয় নেদার নামক একটি নরকীয় জগতে, যে জগতের সম্রাট মালগোসা তাদের দুজনকেই বন্দি করে স্টিভের কাছে থাকা সেই অর্ব কেড়ে নেয়। আসলে এই নেদার নামক জগৎটি পিগলিনদের একটি সাম্রাজ্য, যারা সোনার প্রতি বিশেষভাবে আচ্ছন্ন। তাই তাদের সম্রাট মালগোসা ওই অর্ব ছিনিয়ে নেয়, যাতে তার মাধ্যমে তারা ওভারওয়ার্ল্ডে উপস্থিত হয়ে সেখানে থাকা সমস্ত সোনা হাতিয়ে নিতে পারে। কিন্তু স্টিভ যখন বুঝতে পারে ওই পিগলিনরা সোনা হাতিয়ে নিতে গিয়ে পুরো ওভারওয়ার্ল্ডই ধ্বংস করে দেবে, তখনই সে চালাকি করে তার বন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে সেই অর্ব হাতিয়ে নেয়। কিন্তু স্টিভকে যখন কিছু পিগলিন ধরে ফেলে, তার পোষ্য ডেনিস তখন ওই অর্ব নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে সোজা উপস্থিত হয় বাস্তব জগতে, আর স্টিভের দেয়া ঠিকানা অনুযায়ী তারই বিছানার নিচে গিয়ে ওই অর্ব লুকিয়ে দেয়। আর এইখানে ওই অর্বের দুটি অংশ আলাদা হয়ে যাওয়ায় ওভারওয়ার্ল্ডে যাওয়ার পোর্টালও বন্ধ হয়ে যায়, যার পর বহু সময় অতিবাহিত হয়। আর পরবর্তী সিনেই আমরা পরিচিত হই এই মুভির এক মুখ্য চরিত্র দ্য গার্বেজ ম্যান বা গ্যারেটের সঙ্গে, যে 1980 দশকের এক ভিডিও গেম চ্যাম্পিয়ন, আর বর্তমানে সে একটি ভিডিও গেম স্টোরেরও মালিক। কিন্তু দুঃখের বিষয় তার এই স্টোর এখন একদমই চলে না, যে কারণেই সে পুরনো জিনিসপত্র কেনা বেচার পরিকল্পনা নিয়ে একটি নিলামি অনুষ্ঠানে উপস্থিত হয়, যেখানে সে স্টিভ নামক সেই ব্যক্তির পরিত্যক্ত বাড়ির সমস্ত জিনিসপত্র কিনে নেয়। যার পর সেখানেই সে প্রয়োজনীয় জিনিসপত্র অনুসন্ধান করতে গিয়ে অর্ব অব ডমিনেন্স এবং আর্থ স্ফটিকটি খুঁজে পায়, যে দুটি বস্তু ডেনিস তার বিছানার তলায় লুকিয়ে রেখেছিল। কিন্তু গ্যারেট যেহেতু জানে না এই দুটি বস্তুর কি কাজ, তাই সেগুলি সে তার দোকানেই সাজিয়ে রাখে। যাই হোক, এরপর আমরা পরিচিত হই এই মুভির আরো দুই মুখ্য চরিত্র হেনরি এবং নাটালি নামক দুই ভাই বোনের সঙ্গে,
যারা তাদের বাবা মায়ের মৃত্যুর পর এই শহরে নতুন উপস্থিত হয়ে ডন নামক একটি মহিলার বাড়িতে ভাড়া থাকতে শুরু করে। আর প্রথম দিনেই হেনরির সঙ্গে গ্যারেটের বেশ একটি ভালোই সখ্যতা তৈরি হয়, কারণ হেনরি সোজা তার গেম স্টোরে উপস্থিত হয়। কিন্তু দুঃখের বিষয়, হেনরিকে প্রথম দিনেই তার স্কুল থেকে গার্জেন কল করা হয়, কারণ হেনরি তার নিজের চেষ্টায় পরীক্ষামূলকভাবে একটি জ্যাকপট ওড়ানোর চেষ্টা করলে সেইটাই স্কুলের পাশে থাকা একটি আলু চিপসের কারখানায় বড় সড়ক ক্ষতি করে দেয়। আসলে হেনরিরও ছোট থেকে নতুন কিছু তৈরি করার চেষ্টা প্রখর, তাই সে অনেক দিন থেকেই চেষ্টা করছিল একটি জ্যাকপট তৈরি করতে, কিন্তু স্কুলের কিছু বন্ধুরা সেটাতে গড়বড় করে দেওয়াতেই এই অ্যাক্সিডেন্ট ঘটে। ফলে স্কুলের অধ্যক্ষ যখন তার গার্জেন কল করে, তখন হেনরি তার দিদিকে না ডেকে চালাকি করে গ্যারেটকে তার অধ্যাপক হিসাবে স্কুলে আসতে বলে, যাতে তার দিদি তাকে তিরস্কার না করে। তো হেনরির কথা মতো গ্যারেট তার স্কুলে উপস্থিত হয়ে তাকে সঙ্গে নিয়েই তার গেম শপে ফিরে আসে, যেখানে হেনরি আবারও এদিক ওদিক ঘুরে দেখার টাইমে হঠাৎই সে ওই অর্ব দেখতে পায়, এবং তারই সঙ্গে থাকা একটি পেপারের ইন্ট্রোডাকশন অনুযায়ী হেনরি যখন ওই দুটি জিনিস একত্রিত করে, তখনই ওই অর্ব তাদের দুজনকে সেই খনির কাছে নিয়ে যায়, যেখানেই ওভারওয়ার্ল্ডে যাওয়ার পোর্টাল ওপেন হয়েছে। এতক্ষণে এই দিকে হেনরির দিদি হেনরিকে খুঁজে না পেয়ে ইতস্তত বোধ করতে শুরু করে। ফলে তার বাড়ির ওনার তাকে শান্ত করার জন্য তার ফোন ট্র্যাক করে হেনরির লোকেশন উদ্ধার করে, এবং পরবর্তীতে ওই লোকেশন অনুযায়ী তারা দুজনেও উপস্থিত হয় সেই খনিতে, যেখানে তারা চারজন একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গেই ওই পোর্টাল তাদের চারজনকেই টেনে নিয়ে ওভারওয়ার্ল্ডে পৌঁছে দেয়, যেখানে পৌঁছে তারা চারজনেই হতভম্ব হয়ে যায়। কিন্তু তবুও তারা এদিক ওদিক দেখতে শুরু করে বোঝার জন্য যে বর্তমানে তারা কোথায় রয়েছে। আর তারই মধ্যে হঠাৎই রাত হয়ে যাওয়ায় দুর্ভাগ্যবশত সেখানকার কিছু দানব তাদেরকে ধাওয়া করতে শুরু করে। ফলে তাদের হাত থেকে বাঁচার জন্যই ছুটে পালাতে গিয়ে হেনরি যখন একটি গাছের সঙ্গে ধাক্কা খায়, তখনই ওই গাছ ভেঙে গিয়ে ছোট একটি ব্লকের সৃষ্টি হয়, যেটার মাধ্যমেই হেনরি খুবই দ্রুত একটি কাঠের দুর্গ তৈরি করে ফেলে, যার ভিতরে থেকেই ক্ষণিকের মধ্যে ওই সমস্ত দানবগুলির হাত থেকে তারা রক্ষা পেয়ে যায়। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, এই মাইনক্রাফট গেমে কিন্তু এইরকম গাছ কেটে কিংবা মাটি খুঁড়ে কিংবা পাথর কেটে এইরকম ব্লক কালেক্ট করে তার মাধ্যমে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো বাড়ি তৈরি করতে পারেন, যেটাই এই মুহূর্তে হেনরি করেছে। কিন্তু দুর্ভাগ্যবশত হেনরির হাত থেকে সেই অর্বটি পড়ে যাওয়ায় ওই দানবদের কারণেই আর্থ স্ফটিকটি ধ্বংস হয়ে যায়। ফলে যে পোর্টালের মাধ্যমে তারা এই স্থানে প্রবেশ করেছিল সেটাও বন্ধ হয়ে যায়। কারণ আগেই আপনাদের বলেছি, অর্ব অফ ডমিনেন্স এবং আর্থ স্ফটিক এই দুটি জিনিস একত্রিত করলে তবেই ওই পোর্টালটি ওপেন হয়। যাই হোক, ওই দিকে দেখা যায় নেদারে থাকা মালগোসা এতক্ষণে বুঝতে পেরে যায় অর্ব কোনোভাবে ওভারওয়ার্ল্ডে ফিরে এসেছে, তাই সে তাদের কাছেই বন্দি থাকা স্টিভকে মুক্ত করে তাকে অর্ডার দেয় যে কোনো উপায়ে সে যেন ওভারওয়ার্ল্ড থেকে ওই অর্ব তার জন্য উদ্ধার করে আনে, না হলে সে তার পোষ্য ডেনিসকে হত্যা করবে। যদিও ডেনিস মালগোসার কাছে বন্দি নেই, কিন্তু মালগোসা চালাকি করে তাকে এই কথা বলে, কারণ তাহলেই স্টিভ তার পোষ্যকে বাঁচাতে ওই অর্ব অবশ্যই তার কাছে এনে দেবে। আর স্টিভও তার কথা সত্যি মনে করে ওভারওয়ার্ল্ডে পৌঁছায় সেই অর্ব উদ্ধার করে আনার জন্য। এই দিকে দেখা যায় কিছু দানব হেনরির ওই কাঠের ঘর ভেঙে তাদের উপর আক্রমণ করতে গেলে একদম লাস্ট পর্যায়ে স্টিভ সেই স্থানে উপস্থিত হয়ে ওই সমস্ত দানবদের পরাজিত করে। আচ্ছা, আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, মাইনক্রাফটের দুনিয়াতে দানবদের আক্রমণ শুধুমাত্র রাতেই হয়। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ওই সমস্ত দানবরা অটোমেটিক্যালি ভস্ম হয়ে যায়। আর ওই যে নেদারে থাকা পিগলিন জাতি, তারাও কিন্তু এই সূর্যের আলো একদমই সহ্য করতে পারে না। সূর্যের আলোতে তারা উপস্থিত হলে তারা অটোমেটিক্যালি জম্বি হয়ে যায়, তাই শুধুমাত্র রাত্রিতেই তারা ওভারওয়ার্ল্ডে উপস্থিত হতে পারে, যে কারণেই তারা স্টিভকে দায়িত্ব দিয়েছিল ওভারওয়ার্ল্ড থেকে ওই অর্ব উদ্ধার করে আনতে। যাই হোক, এখানে স্টিভ যখন তাদের কাছে শুধুমাত্র ওই অর্বটি দেখতে পায়, তখনই সে ভালোই তাদের কাছ থেকে সেটা চাইতে শুরু করে। কিন্তু উত্তরে হেনরি তাকে জানায় এই কিউবের মাধ্যমেই তারা এই স্থানে উপস্থিত হয়েছে, তাই খুব সম্ভবত এইটার মাধ্যমেই হয়তো তারা তাদের নিজেদের জগতে ফিরে যেতে পারবে, যে কারণে এইটা তার হাতে সমর্পণ করার কোনো মানেই হয় না।
কিন্তু পরবর্তীতে স্টিভ তাদেরকে জানায় শুধুমাত্র এই অর্বের মাধ্যমে তোমরা কখনোই তোমাদের নিজেদের জগতে ফিরতে পারবে না, কারণ এর আরেকটি অংশ তোমাদের কাছে নেই। তখন হেনরি তাকে আবারও জানায় সেটাও তাদের কাছেই ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওই দানবদের সঙ্গে লড়াই করতে গিয়ে সেটা নষ্ট হয়ে গেছে। যেটা জানার পরেই স্টিভ তাদেরকে জানায় তোমাদের বাড়ি ফেরার জন্য ওই দ্বিতীয় বস্তুটিও অবশ্যই প্রয়োজন, কারণ সেটা ছাড়া তোমাদের দুনিয়াতে ফিরে যাওয়ার পোর্টাল কখনোই ওপেন হবে না। আর ওই দ্বিতীয় বস্তুটি এখানে একমাত্র পাওয়া যাবে উডল্যান্ড ম্যানশনে, যেখানে পৌঁছানো বা ওই স্থান থেকে আর্থ স্ফটিকটি সংগ্রহ করা খুবই বিপজ্জনক। কিন্তু তাও স্টিভ তাদেরকে সাহায্য করবে সেখান থেকে কোনো প্রকারে ওই দ্বিতীয় বস্তুটি উদ্ধার করতে। আর সেই কাজে যদি তারা সফল হয় তাহলে তাদেরকে বাড়ি ফেরানোর পর ওই অর্ব স্টিভ তার নিজের কাছেই রেখে দেবে, কারণ স্টিভ ওই অর্বের বদলে ডেনিসকে মালগোসার কাছ থেকে মুক্ত করবে। যাই হোক, এই প্ল্যান নিয়েই তারা সকলে মিলে উপস্থিত হয় ওভারওয়ার্ল্ডের একটি গ্রামে, কারণ স্টিভ তাদেরকে জানিয়েছে বিশেষ কিছু হাতিয়ারের মাধ্যমে তাদেরকে তৈরি হতে হবে উডল্যান্ড ম্যানশন থেকে ওই দ্বিতীয় বস্তুটি উদ্ধার করার জন্য। তো গ্রামে পৌঁছে স্টিভ যখন তার ক্রাফটিং টেবিলের মাধ্যমে সকলের জন্যই বিশেষ কিছু হাতিয়ার তৈরি করতে শুরু করে, ঠিক তখনই অর্ব সন্ধানকারী কিছু পিগলিন ওই গ্রামে আক্রমণ করে বসে, কারণ পিগলিনদের লিডার মালগোসা অনুমান করেছে স্টিভ তাদের সঙ্গে কোনোভাবে চালাকি করেছে, মানে স্টিভ হয়তো তাকে সেই অর্ব দেবে না, যে কারণে সে তার কিছু বাহিনীকে অর্ডার দিয়েছে ওই গ্রামে আক্রমণ করে অর্বটি উদ্ধার করে আনতে। কিন্তু পিগলিনদের আক্রমণ দেখে স্টিভ, গ্যারেট এবং হেনরি কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়, আর নাটালি এবং ডন দুর্ভাগ্যবশত তাদের থেকে আলাদা হয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নাটালি এবং ডন স্টিভের সেই পোষ্য ডেনিসকে দেখতে পেয়ে তাকেও পোষ মানিয়ে নেয়। মানে আপনাদের আগেই বলেছি, ডেনিস মালগোসার কাছে বন্দী নেই, মালগোসা প্ল্যান মাফিক স্টিভকে মিথ্যে কথা বলে এই কাজ করাচ্ছে। তো এখানে ডন যখন বুঝতে পারে এই নেকড়ের নামই ডেনিস, তখনই সে অনুমান করে ফেলে এটা স্টিভেরই পোষ্য। তাই ডেনিসের সাহায্য নিয়ে তারাও সেই উডল্যান্ড ম্যানশনের দিকেই এগোতে শুরু করে। এইদিকে মালগোসা যখন জানতে পারে তার ওই টিম স্টিভকে ধরে আনতে বা সেই অর্ব উদ্ধার করতে ব্যর্থ হয়েছে, তখনই সে গ্রেট হগ নামক একটি দানব আকৃতির পিগলিনকে দায়িত্ব দেয় ওই অর্বটি উদ্ধার করে আনার জন্য। এইদিকে উডল্যান্ড ম্যানশনে যাওয়ার পথে স্টিভ যখন উল্লেখ করে তার কাছে হীরেরও ভান্ডার রয়েছে, তখনই গ্যারেট তার লোভ সংবরণ করতে না পেরে স্টিভকে একটি শর্ত দিয়ে বসে। যেহেতু বর্তমান টাইমে অর্বটি গ্যারেটের কাছে রয়েছে, তাই গ্যারেট স্টিভকে জানায় সে এই অর্ব তাকে তখনই দেবে যখন তার ওই হীরের খনিতে স্টিভ তাকে নিয়ে যাবে, কারণ নিজের দুনিয়াতে ফিরে যাওয়ার আগে গ্যারেট এখান থেকে বেশ কিছু হীরে নিয়ে যেতে চাইছে, যাতে নিজের দুনিয়ায় ফিরে এসে বড়লোক হতে পারে। ফলে স্টিভও তার শর্তে রাজি হয়ে ঘুর পথে তারা সেই হীরের খনিতে উপস্থিত হয়। কিন্তু সেইখান থেকে গ্যারেট কোনো কিছু নেওয়ার আগেই গ্রেট হগ সেই স্থানে উপস্থিত হয় তাদেরকে আক্রমণ করার জন্য। ফলে তার হাত থেকে বাঁচার জন্য তারা তিনজনই মাইন্ড কাট ব্যবহার করে সেখান থেকে পালিয়ে যায় এবং লাস্ট পর্যন্ত লতা জাতীয় কিছু প্রাণীর দ্বারা ওই হগটির পিছু ছাড়ায়, যার পর নির্দিষ্ট টাইম মতো তারা উডল্যান্ড ম্যানশনে উপস্থিত হয়ে স্টিভ এবং গ্যারেট প্ল্যান মাফিক সেখানকার রক্ষীদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আর সেই সুযোগেই হেনরি লুকিয়ে লুকিয়ে ওই ম্যানশনে প্রবেশ করে আর্থ ক্রিস্টাল সহ একটি এল্ডার পার্লও অর্জন করে। জানিয়ে রাখি, এই এল্ডার পার্লের মাধ্যমে যে কোনো ব্যক্তি এই স্থানের যে কোনো জায়গায় টেলিপোর্ট হতে পারে। ওকে, তো প্রয়োজনীয় জিনিস উদ্ধার করে যখনই তারা এখান থেকে বাইরে বের হয়, তখনই তাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় স্বয়ং মালগোসা, যে নিমেষেই তাদের কাছ থেকে অর্বটি কেড়ে নেয় এবং পরবর্তীতেই তার সৈন্যদের অর্ডার দেয় তাদের সকলকেই মেরে ফেলার জন্য। কিন্তু গ্যারেট বাকিদের সঙ্গে মোকাবিলা করে স্টিভ এবং হেনরিকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে এবং পরবর্তীতে একটি বিস্ফোরণের মাধ্যমে সেখানেই মারা যায়। যার পর দেখা যায় স্টিভ এবং হেনরি ঘুম থেকে জেগে ওঠে ডন এবং নাটালির ঘরে, যেখানেই স্টিভ তার পোষ্য ডেনিসকেও দেখতে পায়। আসলে স্টিভ এবং হেনরি ওই স্থান থেকে পালিয়ে আসার সময় অ্যাক্সিডেন্টালি ক্র্যাশ ল্যান্ড করে জ্ঞান হারায়, যেখান থেকেই ডন এবং নাটালি তাদেরকে উদ্ধার করে। যাই হোক, এদিকে দেখা যায় মালগোসা অর্ব ব্যবহার করে নেদার পোর্টালকে পরাশক্তি হিসাবে ব্যবহার করে সূর্যকে পুরোপুরি মুছে ফেলে
যাতে তার সমস্ত বাহিনী নির্দ্বিধায় এই ওভারওয়ার্ল্ড দখল করে এখানকার সমস্ত সোনা হাসিল করে নিতে পারে। কিন্তু এই দৃশ্যই যখনই স্টিভ দেখতে পায় তখনই সে বাকিদেরকে জানায় যে করেই হোক মালগোসাকে তাদের আটকাতে হবে, না হলে ওভারওয়ার্ল্ডের এই সুন্দর জগৎ সে নিমেষেই ধ্বংস করে দেবে। ফলে সঙ্গে সঙ্গেই তারা একত্রিত হয়ে ক্রাফটিং টেবিলের মাধ্যমে বিশেষ কিছু অস্ত্র এবং আয়রন গোলেমের একটি বাহিনী তৈরি করে ফেলে, যাদের মাধ্যমেই তারা ওই পিগলিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করবে। তো প্ল্যান মতো পুরোপুরি রেডি হয়ে যখনই তারা সকলে ওই পিগলিন বাহিনীর সম্মুখে উপস্থিত হয় তখনই শুরু হয় দুই বাহিনীর মধ্যে লড়াই। স্টিভ তখন একা মালগোসার সম্মুখে উপস্থিত হয়ে তার সঙ্গে লড়াই করতে শুরু করে, আর ডেনিস এল্ডার পালের মাধ্যমে টেলিপোর্ট হয়ে ওই অর্বটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে যাতে এই স্থানে সূর্য আবারও উদয় হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত অর্বটি উদ্ধার করার আগেই ডেনিস উঁচু থেকে পড়ে যায়। যদিও একদম লাস্ট টাইমে গ্যারেট একটি এয়ার বেলুনের মাধ্যমে তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নেয়, মানে গ্যারেট সেই বিস্ফোরণে মারা যায়নি। যাই হোক, এরপর কোনো প্রকারে তারা ওই অর্বটি উদ্ধার করে নিলে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে সমস্ত পিগলিন জম্বিফাই হয়ে পরাজিত হয়, যার পর দেখা যায় সেই পোর্টাল তারা আবারও ওপেন করে সকলেই নিজেদের জগতে ফিরে আসে। আর পরবর্তীতে 5 জন মিলে ব্লক সিটি ব্যাটেল বাডিজ নামক একটি গেম লঞ্চ করে, যেটা রাতারাতি সকলের কাছে বিখ্যাত হয়ে যায়। ডন ডেনিসকে আকর্ষণ হিসাবে রেখে একটি চিড়িয়াখানা ওপেন করে, নাটালি আত্মরক্ষা শেখানোর একটি স্কুল ওপেন করে, গ্যারেট স্টিভের সঙ্গে মিলে তার স্টোরকে আবারও পুনরুজ্জীবিত করে তোলে, আর হেনরি ফাইনালি তার তৈরি একটি জ্যাকপট নিয়ে সফলভাবে উঠতে সক্ষম হয়। আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়। আসলে মাইনক্রাফট নামক এই গেমটি তার ইউজারদের নতুন কিছু তৈরি করতে শেখায়, চরম বিপদে কিভাবে নিজেকে রক্ষা করতে হয় সেটাও শেখায়, প্রতিবেশীদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, তাদের সঙ্গে মিলেমিশে কিভাবে থাকতে হয় সেটাও শেখায়, কিভাবে মূল্যবান জিনিস সংরক্ষণ করতে হয় সেটাও শেখায়। মানে এই গেম মূলত নতুন নতুন জিনিস অন্বেষণ করতে শেখায়, যেটা সাধারণত তার ইউজারদের উপস্থিত বুদ্ধি বাড়িয়ে তুলতেই সাহায্য করে। আর এই মুভিতে সেটাই তুলে ধরা হয়েছে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।